তো যেহেতু আমাদেরকে বলছে এক এককে স্পর্শ করে, তাহলে জে স্কয়ার ইজ ইকুয়াল টু সি হবে। এবং বৃত্তটা কি? এবং বৃত্তটি 4,0 গামী। 4,0 গামী মানে কি? এটা হচ্ছে 16 প্লাস 0 প্লাস 8g প্লাস 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাই না? আবার আমরা এখান থেকে কি পাইছি? জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি পাইছি। তাহলে 16 প্লাস 8g প্লাস জি স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে মানটা জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি মানটা বসাইছি, সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার। এখান থেকে কি লেখা যায় দেখো, তুমি যদি এটাকে ভেঙে লেখো, জে স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু জি প্লাস 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে আমাদের জি স্কয়ার প্লাস জি প্লাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যায়? জি ইজ ইকুয়াল টু -4। তোমাদেরকে আগে বলছিলাম, যখন আমরা ইকুয়েশন সলভ করে জি এর মানটা বের করবো, যেটা আসছে সেটা ডিরেক্ট বসাই দেবো। হ্যাঁ, তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এখান থেকে সি ইজ ইকুয়াল টু হচ্ছে 16 জি স্কয়ার। তো এখন আমরা জি আর সি এর মান জানি, তো জি কমা সি এর মান। তুমি এটাও করতে পারো যে এখানে কি বলছে, যেহেতু ওয়াই অক্ষের খণ্ডিত অংশ দেয়া আছে ইকুয়াল টু 6 একক, তাহলে এটাকে কি লেখা যায়? 2 রুট এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 6। তো এখান থেকে কি লেখা যায় দেখো, 2 2 যদি ওদিকে নিয়ে যায়, রুট ওভার এফ স্কয়ার মাইনাস 6 মাইনাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা এটাকে স্কয়ার করি, তাহলে এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু কত আসছে? 9। সি এর মান আমরা কত পাইছি? 16। তাহলে এফ স্কয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু 25। এখন দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস 25, সরি 5, শুধু 5 হবে, রুট আছে না, রুট 25 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা জি জি আর এফ এর মান কি কি পাইলাম? সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি কমা মাইনাস এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? যেহেতু ওটা -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। শোনো, আমার নেটওয়ার্ক একটু একটু ডিস্টার্ব করছে, এই জন্য আমি বের হয়ে গেছিলাম, আমাকে বের করে দিছিল জুম থেকে। তোমাকে শুনতেছো আমার কথা? শোনা যায় আমার কথা? তোমাদের তো দেখতেছি অনেকেই বের হয়ে শুনতেছি গেছে। ভাইয়া। আচ্ছা আচ্ছা, শুনলে ঠিক আছে। মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ছিল আর কি ফোনে। আচ্ছা দেখো, এখনো ডিস্টার্ব দেবে না। তো যেহেতু আমাদের প্লাস মাইনাস 5 আসছে, এর মানে কি এখানে আমরা প্লাস মাইনাস 5 লিখবো কেন্দ্র, তাই না? তো কেন্দ্র যেহেতু দুইটা, বুঝতেছো যে আমাদের বৃত্তাকারটা হবে দুইটা, সুতরাং দুটি বৃত্তের সমীকরণ। ভাইয়া সবাই নাই, সবাই আসুক, তারপরে ক্লাস কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদের আবার কি হয়েছে, হঠাৎ করে চলে কেন গেছে? মিটিং কি অফ হয়ে গেছিল? না, আমাদের হয় নাই মিটিং। আচ্ছা।
তো তোমরা সবাই আসছো, আমি আবার শুরু করতেছি। তো দেখো আমরা এখানে এফ এর একটা প্লাস মাইনাস ভ্যালু পাইছি, কেন? কারণ এখানে একটা এফ স্কয়ার ছিল, স্কয়ার কে ওইদিকে নিয়ে গেলে প্লাস মাইনাস রুট আগের গুলো একটু আরেকবার দেখান। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার হচ্ছে উপর থেকে একবার বুঝাই দিতেছি। তো আমাদের ফার্স্টে কি দেয়া ছিল যে আমরা ফার্স্টে ধরছি হচ্ছে একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এটা এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু c। চারটা কথা হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একদম 7 স্টার এই অধ্যায়ের জন্য। একদম পারলে এখনই বুঝে শুনে মুখস্থ মাথায় রেখে দাও। তো এরপরে কন্ডিশন দেওয়া ছিল হচ্ছে এটা এক্স অক্ষকে স্পর্শ করে, যার কারণে আমরা লিখতে পারি 2√g² - c = 0। যেহেতু এটা কোনো ছেদ করে নাই, কোনো অংশ ছেদ করে নাই, তো আমরা যদি ছেদ করে তাহলে আমরা কি জানি এক্স অক্ষকে 2√g² - c এটা পরিমাণটা, যেহেতু ছেদ করে নাই স্পর্শ করে গেছে সেজন্য এটা = 0 আমরা লিখতে পারি। ওখান থেকে কি আসছে g² = c। আবার বলছে হচ্ছে কি এই বৃত্তটি 4,0 বিন্দুগামী, তাহলে আমরা 4,0 বিন্দুগামী এটা এখানে 1 নাম্বার ইনপুট করছি। 1 নম্বর বৃত্তটি তাহলে হচ্ছে 16 + 0 s², সেজন্য 16 + 0 + 8g + 0 = c। এখন g² = c আমরা জানি, যেহেতু এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে জিটা বের করা, সেহেতু আমরা c এর জায়গায় g² বসাতে পারি। তাহলে এখান থেকে এটাকে কি লেখা যায়, g² + 2 × 4 × g + 4²। এখান থেকে কি আসছে g + 4 হোল স্কয়ার = 0। তাহলে এখান থেকে কি লেখা যায় g = -4। এবং c এর মান তাহলে আমরা কত পাবো, 4² -4 হোল স্কয়ার, তাই না? c = g² না। এখন দেখো বলছি কি y অক্ষের খণ্ডিত অংশ = 6 একক, আমাদের প্রশ্নে কিন্তু দেয়া ছিল y অক্ষের ছেদাংশ কত, 4 একক। হ্যাঁ এখন ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে কি লেখা যায় 2√f² - c = 6। তাহলে এখান থেকে কি লেখা যায় 6 কে আমরা 2 দ্বারা ভাগ দিলে 3 থাকে, f² - c = 3। তাহলে f² আমাদের কত আসছে 25 প্লাস মাইনাস করে, তাহলে f কি লেখা যায় +-5। যেহেতু আমাদের f এর মান দুইটা আসছে, এর মানে কি কেন্দ্র দুইটা, কেন্দ্র দুইটা থাকলে বৃত্ত দুইটা, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত -g, -f হচ্ছে, যেহেতু আমাদের এর আগেরটা -4 পাইছিলাম, -4 এখানে যদি ইনপুট করি তাহলে +4 আসতেছে, আর +-5 থাকলে +-5ই থাকে। তাহলে আমরা দুইটি বৃত্তের সমীকরণ কি লিখতে পারি, s² প্লাস, আর তোমাদেরকে কি বলছিলাম জি আর এফ এর মান যদি তুমি সমীকরণ সলভ করে বের করো, যেটা বের হবে সেটাই বসাই দেবা। তাহলে আমাদের কি কোনটা বের হয়েছিল, -4 আসছিল, তাহলে -8x প্লাস -10y প্লাস 16 = 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেমন, লিখে নাও এটা একটু। হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ছিল। এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা হোমওয়ার্ক করবা, সেটা হুবহু সেম, জাস্ট এটার ক্ষেত্রে যে কন্ডিশন দিছে ওগুলা কি উল্টাই দিছে, এক কথায় সেম জিনিস, একটা উল্টা অপোজিট হুবহু। এটা হোমওয়ার্ক করে নেক্সট ক্লাস আমাকে দেখাবা, হোমওয়ার্ক গুলো নেক্সট ক্লাসে দেখাবো, সবাই দেখাবো। এর আগে দুইটা ছিল, কেমন? তো এরপরে হচ্ছে আমাদের 16 নম্বরটা দরকার আছে নাকি দেখি। 2.5 ব্যাসার্ধ বিশিষ্ট 16 নম্বর কোয়েশ্চেনটা একটু পড়ো। 2.5 ব্যাসার্ধ বিশিষ্ট, এটা 16 নম্বর, এটা 16। 16 এর 1-2 হতে হচ্ছে আমি 1 নাম্বারটা করে দেবো, আর 2 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক করে দেখাবা তোমরা। সহজ আছে না একটা, 16 নম্বরটা। তাহলে 16 এর একটা আমরা আমি করে দিচ্ছি আমি। 16 এর 1, এটার টাইপ হবে হচ্ছে তাইলে, এর আগের টাইপটা কত ছিল আমাকে একটু বলবা, মনে নাই। 16 ছিল হয়ে। তাহলে এটা 17, তাহলে উভয় অক্ষ স্পর্শ, এটার টাইপটা হচ্ছে উভয় অক্ষকে স্পর্শ করবে। কেমন? তো ফার্স্টে বলছে কি এরূপ বৃত্তের একটি সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়।
তাহলে আমরা বৃত্তটা এঁকে দেখি যে এটা আসলে কিরকম হবে। উভয় অক্ষকে স্পর্শ করছে মানে কি এইভাবে উভয় অক্ষকে স্পর্শ করে গেছে। আর 1,8 বিন্দু মানে কি এটা 1,8, তাই না? তো উভয় অক্ষকে স্পর্শ করলে কন্ডিশন কি ছিল, জে স্কয়ার ইজ ইকুয়াল টু সি, এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে কি লিখতে পারি আমরা, জে স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। এটা লিখতে পারি না? কন্ডিশনটা আগে লিখে দিছি আর কি আমি, এই কন্ডিশনটা আমাদের লাগবে। তো আমরা এখন দেখি ধরি বৃত্তর সমীকরণ। তোমাকে লেখা দেখতে পারতেছো? আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এক নাম্বার, যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষ স্পর্শ করে, স্পর্শ করে, তাহলে জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার ইজ ইকুয়াল টু সি। কন্ডিশন আমরা পেয়ে গেছি। আর বলছি কি, এক নম্বর বৃত্ত হচ্ছে, এক নং বৃত্ত তোমার হচ্ছে 1,8 গামী। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 64 প্লাস 2g প্লাস 16f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো এখান থেকে কি লেখা যায়, 65 প্লাস 2g প্লাস 16f লেখা যায়, 16g লেখা যায় না, f কে g দ্বারা রিপ্লেস করা যায় না? যেহেতু জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার, দেখো যেহেতু জি স্কয়ার ইজ ইকুয়াল টু এফ স্কয়ার, তাহলে জি ইজ ইকুয়াল টু এফ হতে বাধ্য না, প্লাস জি স্কয়ার, সি সি ইজ ইকুয়াল টু জি স্কয়ার। কেমন? তো এখান থেকে কি লেখা যায়, জি স্কয়ার প্লাস 18g প্লাস 65 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে মিডল টার্মটা করো, কত আসছে দেখো, জি স্কয়ার প্লাস 5 আর 13 দ্বারা গুণ করলে 65 আসে, 5g প্লাস 13g প্লাস 65 ইজ ইকুয়াল টু 0। জি কমন নিলে থাকতেছে জি প্লাস 5 প্লাস 13 নিলে কমন কমন নিলে থাকতেছে হচ্ছে জি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের কত আসছে এখান থেকে, জি ইজ ইকুয়াল টু -5 -13, তাই না? তো জি যদি -5 আর -13 হয়, তাহলে সুতরাং সি কত হবে, 25,169। এখন দেখো জি আর এফ এর মান তো সেম, জি এর মান যেটা বেরোবে এফ এর মান তো সেম হবে। সুতরাং বৃত্তের সমীকরণ কি কি হবে, বৃত্তের সমীকরণ দুইটা বের হবে, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 5x মাইনাস 5y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা হচ্ছে এফ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 13x মাইনাস 13y প্লাস 169 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেমন? কেউ যদি কিছু না বুঝে থাকো আমাকে জানাও। সহজ আছে ম্যাথগুলা, কন্ডিশন অনুযায়ী বসাটা থাকবা, দেখবা ইজিলি মিলে যাবে। এটা আমি মুছে দিচ্ছি, যদি লেখা না হয় তাহলে আমাকে জানাও। তো এখন দেখো 17 নম্বর আমাদের বলছে কি, এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 ও x ইজ ইকুয়াল টু এর এক হাত ত্রয়কে স্পর্শ করে। এরূপ আমাদের একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো 17 এর 1 2 দুইটা কি সেম বলা যায়? দাঁড়াও, 17 এর আর আছে নাকি দেখি। না, 17 তো আর নাই। দাঁড়াও আমি ম্যাথ গুলো দেখি একটু। নাই, আর নাই। এটা বলতে গেলে লাস্ট ম্যাচে 18 নম্বর গুলো অনেক ইজি, একদম সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে 18 নম্বর গুলো। হয়ে গেছে রে। হ্যাঁ,
17 নম্বর হইতেছে আমি আমার হয়তো দুইটাই করে দিতে হবে। কি আসছিল আগে? হ্যাঁ, আমি দুইটাই করে দেবো। 17 1 নম্বরটা দেখো যে এরূপ বৃত্তের সমীকরণ এনে করো যা x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 এবং x ইজ ইকুয়াল টু এর একাত্তরকে স্পর্শ করবে। তাহলে এটাকে আমরা কত টাইপ দেবো? টাইপ 18। টাইপ 18 এটা হচ্ছে কত নম্বর? তোমার 17। বলা যায় এটা আমাদের অধ্যায়ের শেষ ম্যাথ, শেষ টাইপ। আর বাকিগুলো ইজি আছে। এটা হচ্ছে তোমার কন্ডিশন হচ্ছে 3টি রেখাকে স্পর্শ করবে। 3টি রেখাকে স্পর্শ করবে। তো আমরা 3টি রেখা আঁকি আগে, মানে অঙ্কন করি। বলছে হচ্ছে কি x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 এবং x ইজ ইকুয়াল টু এ রেখাকে স্পর্শ করবে এমন একটি বৃত্ত আঁকতে হবে। x ইজ ইকুয়াল টু 0 রেখা কোনটা? এটা না? x ইজ ইকুয়াল টু 0 এবং y ইজ ইকুয়াল টু 0 রেখা হচ্ছে এটা। সিম্পলি কেমনে মনে রাখবা দেখো, এই যে এই পয়েন্টে সব জায়গায় x এর মান 0, y এর একটা মান আছে। এভাবে মনে রাখবা x ইজ ইকুয়াল টু a। x ইজ ইকুয়াল টু a কোন জায়গায় যাবে? এতটুকু এরকম হবে না? x ইজ ইকুয়াল টু a, এটা তো সরলরেখাতে পড়ছো, এতটুকু পড়ছো। বলছে হচ্ছে কি এই 3টা রেখাকে স্পর্শ করতে হবে। তাহলে স্পর্শ যদি করতে হয় 3টা রেখা, তাহলে অবশ্যই এইভাবে যাবে, এইভাবে যেতে বাধ্য। এখন বলা নাই যে হচ্ছে পজিটিভ দিক দিয়ে সেট করবে নাকি নেগেটিভ দিক দিয়ে। তাহলে এইভাবে হচ্ছে দুইটা বৃত্ত হয়, তাই না? আসলে ম্যাথগুলো বুঝে শোনার করা ট্রাই করবা। এটা হচ্ছে এটা কেন্দ্র। এখন একটু খেয়াল করো, এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা এ হতে বাধ্য, যেহেতু এই রেখাটা x ইজ ইকুয়াল টু a, এই ডিসটেন্সটা এ হবে, একদম মাস্ট বি হতে হবে। যদি এই ডিসটেন্সটা এ হয়, এই যে বৃত্তটা স্পর্শ করছে, সবকিছুকে স্পর্শ করছে, তাহলে এই যে এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা এটা a/2 হবে না? 2 দ্বারা ভাগ হয়ে যাবে না? এটাই তো। আবার এই ডিসটেন্সটা যেহেতু স্পর্শ করছে, এই ডিসটেন্সটা কত কত হবে? a/2। মানে বুঝতেছো বিষয়টা? বিষয়টা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? a/2, a/2। আর নিচেরটা যেহেতু ঋণাত্মক y এর, তাহলে এই জায়গায় হচ্ছে একটা মাইনাস চলে আসবে। আমি এটাই করে দিচ্ছি, করার পরে আরো ভালোভাবে বুঝবা। তো যেহেতু বৃত্তটি x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 ও x ইজ ইকুয়াল টু a কে স্পর্শ করে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু a/2 হবে, তাই না? তা তো চিত্রটা দেখছো, a/2 হবেই বৃত্তের ব্যাসার্ধ। কারণ তুমি দেখো এখান থেকে এটাই তো ব্যাসার্ধ, তাই না? এই পয়েন্টটা তো ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ। ও এবং বৃত্তের কেন্দ্র কত হবে? বৃত্তের কেন্দ্র ইজ ইকুয়াল টু a/2, প্লাস মাইনাস a/2 আমরা বলতে পারি না, যেহেতু উপরে একটা আছে, উপরে একটা y এর প্লাস আছে, প্লাস অংশ আছে, আর একটা নিচে একটা y এর মাইনাস অংশ আছে। y এটা যদি মাইনাস a/2 হয়, তাহলে এটা নিচে যাবে, নরমাল স্থানাঙ্ক ব্যবস্থা যেটা আমাদেরকে বলে। তাহলে আমরা কি লিখতে পারি? বৃত্তের কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি, সুতরাং বৃত্তের কেন্দ্র। দেখো আমাকে ব্যাসার্ধ দেয়া আছে, কেন্দ্র দেয়া আছে, তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করব? x মাইনাস a/2 হোল স্কয়ার প্লাস y মাইনাস প্লাস মাইনাস হবে, যেহেতু প্লাস মাইনাস আছে, a/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a/2 হোল স্কয়ার, তাই না? তো এখান থেকে কি লেখা যায়? s স্কয়ার মাইনাস এই 2 কাটা, তাহলে কি থাকে? x থাকে প্লাস a স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 2 কাটা, তাহলে কত থাকতেছে? ay প্লাস a স্কয়ার বাই 4। ঠিক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? এদিকে তো কি আসবে? a স্কয়ার বাই 4 আসতেছে। তাহলে a স্কয়ার বাই 4 একটা a স্কয়ার বাই 4 কাটা, তাহলে কত থাকতেছে আমাদের? যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x প্লাস মাইনাস ay প্লাস a স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সুন্দর করে কি লেখা যায়? 4s স্কয়ার প্লাস 4y স্কয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 4ay
প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সহজ ম্যাথ, চিত্র মানে সরলরেখার কনসেপ্ট দিয়ে এটা আসলে করা লাগে। একটু নোট করে নাও, চিত্রটা একটু ভালোভাবে এঁকে নাও। এটা আমি মুছে দিচ্ছি, এটা একটু ভালোভাবে করার ট্রাই করবা, ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তো এটাই আজকে আমাদের লাস্ট ম্যাথ 17 দুইটা আমি একটু করে দিই, এটা পারবা না মনে হচ্ছে আমার। আর আর হচ্ছে এখানে কয়েকটা ম্যাথ বাকি আছে। বাকির মধ্যে বলতে গেলে এখানে সবগুলা ম্যাথ একই টাইপের, মানে সবগুলা সেম বলা যায়। তোমার হচ্ছে একটা করে দিলে সবগুলা শেষ। তো আমি নেক্সট ক্লাসে করে দেবো, এরপরে এই অধ্যায়টা শেষ, এরপর আমরা 4B এর বেসিক গুলা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কমপ্লিট করবো। এগুলো দেখার দরকার নেই, টাইপ x1 লেখার দরকার নেই। পোলার স্থানাঙ্ক নিয়ে হচ্ছে আমি ক্লাসের শেষে একটু যা পরীক্ষা আসতে পারে এগুলো একটু আনসার মানে ডিসকাস করবো। এই পুরো সবগুলা ম্যাথের হচ্ছে একটা ম্যাথ করলেই সবগুলা পারবা, এটা হচ্ছে 4 নাম্বারটা, সেটা আমি নেক্সট ক্লাসে করে দেবো, আর কয়েকটা তোমাদেরকে করতে দেবো। আমরা হচ্ছে এই ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। বলছে কি একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y 2, y 10 এবং x 0 রেখা ত্রয়কে স্পর্শ করে। তোমরা হচ্ছে ফার্স্টে চিত্রটা এঁকে নাও এই ম্যাথটা। আমরা দেখি, আমরা আগে চিত্রটা মাস্ট বি আঁকতে হবে, এটার ক্ষেত্রে চিত্র একদম ফরজ। তাহলে আমাদের রেখা কয়টা দেওয়া আছে, y 2, y 10 আর x 0। তাহলে x 0 রেখা হচ্ছে এটা, এটাকে স্পর্শ করতে হবে। আর y 2 হচ্ছে কোনটা, ধরলাম হচ্ছে y 2 হচ্ছে এটা। কেমন? তাহলে এই যে ডিস্টেন্স এটা কত হবে, 2। ডিস্টেন্সের মেথডটা তোমার এটা বুঝতে হবে মাস্ট। পরে এটা কত হবে, এটা হচ্ছে y 10। তাহলে আমাদের এই রেখাটা হচ্ছে কত, আমি একটা অন্য কালার দিয়ে বুঝাই দিতেছি, এটা হচ্ছে y 2 আর এটা হচ্ছে কত, y 10। সিম্পল। আর এটা তো x 0, এটা তোমাদের বোঝার কথা। এটা হচ্ছে কত, x 0। আমাদের এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা হচ্ছে 3টা রেখাকে স্পর্শ করবে। কেমন? এটা কিরকম হবে দেখো তো, এইরকম হবে না? এই স্পর্শ করে করে গেল, স্পর্শ করে করে এতটুকু থাকলো, তাই না? বলছি কি আমাদের এখন বৃত্তের সমীকরণটা বের করতে হবে। একটু খেয়াল করার ট্রাই করবো এই জায়গায়, এই যে এই টোটাল ডিস্টেন্স y 10 রেখার সাথে x অক্ষের, এটা কত হবে, 10 হবে না? 10 ঘর উপরে উঠছে, y 10 মানে 10 ঘর উপরে উঠছে না? এটা সরলরেখাতে করছো। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? এখন দেখো এটা উপরেটা যদি 10 হয়, নিচেটা যদি 2 হয়, এটা কত হবে? চোখে দেখে কি লাগতেছে, 10 - 2, 8 হবে। আমি যেগুলো বের করবো সেগুলো হচ্ছে আমি অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কত, 10 - 2 = 8, তাই না? এখন এটা যদি 8 হয়, ব্যাসার্ধ মানে কি? এই পুরাটা এটা কি বৃত্তের ব্যাস না? এই পুরাটা কি একটা বৃত্তের ব্যাস না, যেহেতু স্পর্শ করছে? অবভিয়াসলি এটা একটা ব্যাস। তাহলে ব্যাসার্ধটা কত হবে একটু আমাকে চিন্তা করে বলতো। এটা 8/2 হবে না, যেগুলো 4। ব্যাসার্ধ বের করে ফেলছি আমরা। ব্যাসার্ধ কেমনে বের করছি, যদি না বুঝতে থাকো ম্যাথটা আমাকে বলবা। এটা আমাদের কলেজের পরীক্ষা একবার আসছিল, আমার মনে আছে। পারি না এটা আমি, পরে গিয়ে যখন বুঝছি তখন অনেক ভালো লাগছে। তাহলে 8/2 = 4। এটা হয়তো আমাদের কলেজে টেস্ট পরীক্ষায় আসছিল, আমি বলবো এই বৃত্ত আনসারই করিনি, এটা পারবো না তাই মনে হয়। হ্যাঁ, এটা আমি আনসার করি নাই, মনে পড়ছে, আমি আনসার করি নাই। এটা রিপ্লেস হয়তো আমি সরলরেখা বা বিন্যাস সমাবেশ আনসার করছিলাম। তাহলে 8/2 = 4। এখন দেখো তো এই ডিস্টেন্সটা এইটা কত হবে, এটা কত হবে বুঝতেছো? এখন চিন্তা করতেছো এটা কত হবে? 4। এটা 4 হবে। এখন দেখো এটা 4 মানে কি,
তুমি কেন্দ্রের একটা স্থানাঙ্ক পেয়ে গেছো না? এই দেখো মূল বিন্দু, এটা হচ্ছে কি মূল বিন্দু না 0,0, তাহলে এই ডিসটেন্সটা যদি 4 হয় তাহলে তুমি কেন্দ্রের কোন স্থানাঙ্কটা পেয়ে গেছো? তুমি কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কটা পেয়ে গেছো। বুঝছো কিভাবে বের করছে এটা? কেন্দ্রটা পাইছো নাকি ওয়াই ওয়াইয়ারটা পাইছো নাকি এক্সেরটা পাইছো? একটু চিন্তা করে আমাকে একটু বলো তো, আমি কি ভুল লিখছি নাকি ঠিক লিখছি? একটু চিন্তা করে আমাকে বলো। লিখে দেবো, আগে চিত্রটা বুঝে নাও, এরপর হচ্ছে আমি লেখাগুলো লিখে দেবো। একটু খেয়াল করে দেখো, আমি কি এটা কি আমি যে কেন্দ্রের স্থানাঙ্ক এখানে লিখলাম, এটা এক্সেরটা হ্যাঁ এটা এক্সেরটা হবে না? দেখো তো, এটা এক্সের ডিস্টেন্স না, তাহলে এটা 4 হচ্ছে আমাদের এক্সেরটা। ওয়াইয়ারটা কত হবে একটু দেখি, বলো তো আমাকে দেখে, ওয়াইয়ারটা কত হবে একটু 6। চিন্তা করে বলো। হ্যাঁ ওয়াইয়ারটা কত হবে? 6। নিচে আছে 2, এই ডিসটেন্সটা কত? 2। আর এই ডিসটেন্সটা কত? 4। তাহলে 2 + 4 = কত? 6। কেন হচ্ছে 6। আমরা সবকিছু পেয়ে গেছি, আমাদের মানে বৃত্তর সমীকরণটা লেখা শেষ। এখন আমরা যদি এটা কথায় লিখি তাহলে কি লিখবো? সুতরাং ব্যাসার্ধ, তোমার কথা তো কিছু লিখতে হবে, ব্যাসার্ধ কত হবে? আমাদের হচ্ছে ব্যাসার্ধ কত আসছে? 8/2। আমরা সুন্দরভাবে লিখতে পারি বোঝার জন্য, 10 - 2/2 = 4, 4 একক। আর হচ্ছে কেন্দ্রের কোটি, কেন্দ্রের ভুজটা আগে লিখি, কেন্দ্রের ভুজ আমাদের কত আসছিল? 4। আর তাহলে কেন্দ্রের কোটি কত হবে? 4 + 2, দেখো এদিকে 2 ঘর উঠছে আর এদিকে আবার 4 ঘর উঠছে, তাই না? 4 + 2 = 6। সুতরাং এখন আরেকটা কন্ডিশন হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যে এই পাশে বৃত্তটা আঁকলাম, সেম বৃত্ত কি আমরা এই পাশেও আঁকতে পারি না? একটু খেয়াল করে দেখো, এই পাশেও কি সেম বৃত্তটা হয় না? হয়, অবশ্যই হয়। তফাৎটা কি হবে? দুইটা বৃত্তের এক্স এর মানটা প্লাস মাইনাস হবে, কেন্দ্রের এক্স এর মানটা প্লাস মাইনাস হয়ে যাবে। বুঝছো? আমি লিখে দিচ্ছি এখানে, কেন্দ্রের ভুজ = ব্যাসার্ধ কত হবে আমাদের? +/4। কেন হবে বুঝছো? ওই পাশে হতে পারে, এই পাশে হতে পারে, তাই না? তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ x + -4 হোল স্কয়ার প্লাস y - 6 হোল স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, y - 6 হোল স্কয়ার = কত আসছে আমাদের? 4 স্কয়ার। এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঞ্চল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস -16 সরি 8x মাইনাস কত হবে? 12y প্লাস 36 প্লাস 16 = 16। তাহলে দুইটা কাটা, তাহলে কত কাটতেছে? 0। ঠিক আছে না? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে এটা? বলো তো, বুঝছো ম্যাথটা? না ভাই, ম্যাথটা কি বুঝছো? হ্যাঁ, পজিটিভ আর নেগেটিভের জায়গাটা আরেকবার একটু বলেন। হ্যাঁ দেখো, এখন দেখো আমি আবার আবার এঁকে দেখাচ্ছি, একটু বেশি হিজিবিজি হয়ে গেছে ওই জায়গায়। তো তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এই টাইপের একটা কন্ডিশন ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের এক্স, আমি অন্য একটা কালারে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে 0,0 বিন্দু, এটা হচ্ছে কত? x = 2, সরি y = 2, আর এটা হচ্ছে কত? y = 10। আমাদের বলছে হচ্ছে কি এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা হচ্ছে x = 0 হচ্ছে এটা, এটা হচ্ছে x = 0, আর এটা হচ্ছে y = 10, এটা হচ্ছে y = 2। এই তিনটা রেখাকে স্পর্শ করে যেতে হবে এমন একটা বৃত্ত আঁকতে হবে আমাদের। তো এমন একটা বৃত্ত যদি আমরা আঁকি তাহলে সেটা কিরকম হয় দেখো তো? এরকম হয় না? এখন কিন্তু আমাদেরকে বলে নাই, একটু খেয়াল করে দেখো, এটা যদি কেন্দ্র হয়, এটা কেন্দ্র স্থানাঙ্ক যদি আমরা x, y না a, b ধরলাম, এটা বোঝানোর জন্য ধরছি। a, যদি b ধরি, প্লাস a, প্লাস b হবে না, যেহেতু এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এখন দেখো সেম বৃত্তটা তো এ পাশে হতে পারতো,
এই দেখো এ পাশে কি হতে পারতো না? এ পাশে যদি হয় কন্ডিশন কি ফিল আপ করছে না? তুমি আমাকে বলো তো। মানে কন্ডিশন বলতে এটা তো y = 2 দেখায়, এটা তো y = 10 দেখায়, এটা তো x = 0 দেখায়। কন্ডিশন ফিল আপ করছে না? এখন যদি এটার জি ভাইয়া। কেন্দ্রটা এটার কেন্দ্রটা আমরা যদি বের করতে চাই, তাহলে দেখো x অক্ষের ঋণাত্মক দিক দিয়ে যাচ্ছে না, এটা -a, b হবে না। y অক্ষের দিকে উপরে উঠতেছে, x অক্ষের দিকে বামে যাইতেছে, মানে কি -a, b। বুঝছো এখন জিনিসটা? বুঝছি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। তাহলে ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা এই ম্যাথটা অ্যাডিশনেও আছে। কারণ তুমি দেখো এটাতে তোমার কিন্তু একদম বেসিক জিনিসগুলো অ্যাপ্লাই করে করতে হয়েছে। তোমার এখানে কিন্তু বেশি ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হয় নাই। চিত্রটা বুঝলে কোনো ব্যাপারই না ম্যাথটা। কেউ যদি এটা না বুঝে থাকো আরেকবার পারলে একটু রেকর্ডটা দেখে নিও, কেমন? আজকে এতটুকুই থাক। আর একটা ম্যাথ বাকি আছে, একটা টাইপের ম্যাথ, ওটা করাইতে 2 মিনিটও লাগবে না, সবচেয়ে সহজ ম্যাথ এটা, আবার ইম্পর্টেন্টও। তাহলে আজকে এতটুকুই থাক। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে জানাবে আর কি। আর একজন হয়তো তোমাদের ক্লাস শেষের দিকে ছিল না, আমি এখনই ইউটিউবে আপলোড দিয়ে দেবো, ওকে রেকর্ডগুলো দিয়ে দেবা এবং কালকে দেখে নিতে বলবো, কেমন? আর কালকে কয়টায় পড়বো আমাকে জাস্ট মেসেঞ্জারে একটু জানাই দিও। আর কালকে 4:45 আসবো আমি। যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাও, দেরিতে বা তাড়াতাড়ি পড়তে পারলে। ভাইয়া 5টায় পড়াতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, 5টায় তাহলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে, খুব হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।